টেস্ট ক্রিকেট শুধুই কি একটা লড়াই? আসলে টেস্ট ক্রিকেটের সংজ্ঞাটাই বাকি। উত্তর হবে এমন এক একটি দৃশ্য, এমন এক একটি গল্প। এটা এমন একটা যুদ্ধক্ষেত্র যেখানে টেস্ট শেষের পর ফুটে ওঠে ক্ষতচিহ্নগুলো। এটা এমন একটা রণাঙ্গন যেখানে রক্ত ঝরে তবুও লড়াই চালিয়ে যেতে হয় দেশের পতাকা উঁচিয়ে ধরতে। এটা এমন একটা ময়দান যেখানে ফিরতে হয় সেঞ্চুরি করে উড়িয়ে দিতে হয় প্রতিপক্ষের আশার শেষ বিন্দুটাকেও। একপাশে নিউজিল্যান্ড যখন টেস্ট যুদ্ধের এক একটি গল্প লিখে ইংলিশদের সিরিজে হারিয়ে চমকে দিয়েছে, তখন উল্টো দিকে জিম্বাবুয়ে তারাও তো বাংলাদেশকে রীতিমতো উড়িয়ে দিয়ে লিখল টেস্টের মহাকাব্য। ঠিক যেটা এমন কয়েকটা দিন যা বাংলাদেশ জোর করেই ভুলে যেতে চাইলেও জিম্বাবুয়ে সহজে ভুলবে না, কারণ এটা যে দেশটার একটা ইতিহাস। ইনোসেন্ট কাইয়ার সাবলীলতা, ব্রায়ান বেনেটের নিয়ন্ত্রিত আগ্রাসন, ক্রেইগ অরবিনের অসাধারণ নৈপুণ্য, ওয়েলসি মাধবেরের শৃঙ্খলা, রিচার্ড এনগারাবার নিরলস শ্রেষ্ঠত্ব। গোটা একটা টেস্ট, একপাশে জিম্বাবুয়ের অসাধারণ পারফরমেন্সের মঞ্চায়ন, আর বাংলাদেশ সেই মঞ্চের অসহায় দর্শক। সত্যি বলতে জিম্বাবুয়ের সবচেয়ে বড় টেস্ট জয়ের এই ম্যাচে ওরা রীতিমতো ছিঁড়ে খুঁড়ে দিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক সকল সাফল্যকেই। প্রশ্নের বিন্দুতে বসিয়ে দিয়েছে এই বাংলাদেশ এভাবেও হারতে পারে। লিস্টে ও প্রথম শ্রেণীর ক্রিকেটে শেষ 10 ইনিংসে 6টা সেঞ্চুরি হাঁকিয়ে উত্তপ্ত আগুনে পরিণত হয়ে ইনোসেন্ট কাইয়ার 2023 সালের পর বাংলাদেশের বিপক্ষেই টেস্টে নামা। অতঃপর সেই উত্তাপেই যেন পুরল গোটা বাংলাদেশ। 227 বল 140 রানের ক্যারিয়ার সেরা ইনিংস, 17টি 4। ধৈর্য, অপেক্ষা, আক্রমণ, আবারও খোলসে বন্দী হয়ে টিকে থাকা, এই এক ইনিংসে কতভাবেই না তিনি পরীক্ষা নিলেন বাংলাদেশের বোলারদের। ব্রায়ান বেনেট, যাকে জিম্বাবুয়ে ক্রিকেটের আপকামিং স্টার ভাবা হচ্ছে, তিনিও তো কিছুটা আগ্রাসী ইনিংসে করলেন 59 রান। বাংলাদেশ যখন উইকেটের নেশায় দিশেহারা, তখন ক্রেইগ অরবিনের 60 আর ওয়েলসি মাধবেরের 77 রানের ইনিংস। জিম্বাবুয়ের এক ইনিংসেই 410 রানের 72 মঞ্চে বাংলাদেশের বরং চিত্রটা একেবারেই উল্টো। প্রথম ইনিংসে 140 আর শেষ ইনিংসে 185 রানে অল আউট। ঠিক যেই মাঠে জিম্বাবুয়ের এক ব্যাটার সেঞ্চুরি ও 3 ব্যাটার ছুঁয়েছেন হাফ সেঞ্চুরি, সেখানে বাংলাদেশের এক মুমিনুল হকই কেবল পেয়েছেন একটা অর্ধশতক। ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারবা আর তরুণ নিউম্যান নিয়ামহুরির বোলিং যেন সিলেবাসের বাইরে গিয়ে ঠেকেছে বাংলাদেশের। আর পরিণতি 85 রানের ইনিংস ব্যবধানে পরাজয়, তাও 25 বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস হার। এটা তো সেই গল্পই মনে করিয়ে দিল যখন বাংলাদেশ ছিল টেস্টের ভাঙাচূড়া নড়বড়ে দল, আর জিম্বাবুয়ে আন্তর্জাতিক ক্রিকেটের শক্ত এক প্রতিপক্ষ। দীর্ঘ 2 যুগ পরেও কাটল না সেই দুঃখ টাইগার ক্রিকেটে। আফগানিস্তান, অতঃপর বাংলাদেশ। জিম্বাবুয়ে এই প্রথম টানা 2 টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ নিল, তাও টানা 6 টেস্ট হারের পর এমন পারফরমেন্স দরকার। আর যেই টেস্টেই অধিনায়ক হিসেবে রিচার্ড এনগারবার হাতে করি, আর শুরুকেই বানিয়ে ফেললেন শ্রেষ্ঠ জয়ের ইতিহাস। ম্যাচ শেষে তিনি বলেন, আমাদের বোলিং আক্রমণ সত্যিই দারুণ, ফলাফলটাই সেটা প্রমাণ করেছে। ছেলেরা যে কঠোর পরিশ্রম করেছে সেটাই আমাদের এই জায়গায় নিয়ে এসেছে। সত্যি বলতে এই টেস্টে নামার আগে আমার মাথায় একটাই চিন্তা ছিল, সেটা ইতিহাস গড়া। এর আগে জিম্বাবুয়ে কখনো টানা 2টি টেস্ট সিরিজ বা অন্য কোনো সিরিজ জিতেনি, তাই এই সাফল্য আমাদের জন্য ভীষণ বিশেষ। অথচ এই টেস্টটা হতেই পারত চলমান সাফল্যের ধারা ধরে রেখে অস্ট্রেলিয়া সিরিজের জন্য সেরা প্রস্তুতি বাংলাদেশের, কিন্তু উল্টো এই টেস্টই বাংলাদেশকে জানিয়ে দিল এখনো বহু কাজ বাকি। আত্মবিশ্বাসের জায়গাতেও জিম্বাবুয়ের এই জয়ে বাংলাদেশকে হয়তো দিয়েছে বড় ধাক্কা, যদিও টাইগার হেড কোচ ফিল সিমন্স সেটা মানতে নারাজ। তিনি বলেন, একটা হার কখনোই সবকিছুকে ব্যর্থ করে দিতে পারে না। ম্যাচ হেরেছি ঠিকই, কিন্তু দলের আত্মবিশ্বাস এখনও অনেক বেশি। আমরা টানা 4টি টেস্ট জিতেছিলাম, তাই আত্মবিশ্বাসের কোনো অভাব নেই। সম্প্রতি আমরা ব্যাটিংও খুব ভালো করছিলাম, একটি টেস্ট হারলেই সেই আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় না। আমরা হেরেছি কারণ প্রয়োজনীয় কাজগুলো ঠিকভাবে করতে পারিনি। এখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।